علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
حكيم صدق الله العظيم সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈর সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার অন্তর্গত দাতিয়াদা পূর্বপাড়া বিশ্বাস বাড়ির উদ্যোগে এবং গ্রামবাসীদের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী আমিনুর রহমান ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক, আমাদের মাথার তাজ আলহাজ মুফতি মোহাম্মদ ওসিউজ্জামান বুলবুল সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ১ নং বাবুখালী ইউনিয়ন পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান, আপনাদের সকলের সুপরিচিত জনাব জননেতা মীর সাজ্জাদ হোসেন সাহেব,
আমার ডানে বামে বসে আছেন অনেক সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন অত্র এলাকার সকলের সুপরিচিত জনাব ইলিয়াস হোসেন এবং রবিউল ইসলাম। আল্লাহ সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন হযরত মাওলানা উসমান গনি সাইফি, হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম সাইফি, হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হায়াতান তাইয়্যিবাহ, সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা পড়ি আমিন। মঞ্চে উপস্থিত আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, আমার ডানে বামে বসে আছেন অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইদাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় দাতিয়া দাহ, বাবুখালী, মোহাম্মদপুর তথা আমার প্রিয় মাগুরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে এসেছি আমরা সকলেই আল্লাহর মেহমানে পরিণত হয়েছি। সুবহানাল্লাহ। কারণ আমরা আল্লাহর কালাম শুনতে এসেছি, এজন্য আমরা সকলেই আল্লাহর মেহমানে পরিগণিত হয়েছি। এই এলাকায় যদি স্থানীয় এমপি বা মন্ত্রী সাহেবের আগমন হয়, এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানাবে। এমনও হতে পারে গাড়ি থেকে নেমে অনুষ্ঠান স্থল পর্যন্ত আসার জায়গাটা রেড কার্পেট বিছিয়ে দিবে। এটা দুনিয়ার মানুষ মেহমানদের প্রতি এরকম সম্মাননা জানায়, যেটা সচরাচর আমরা দেখি। দুনিয়ার মানুষ যদি তাদের মেহমানদেরকে এই সম্মান দেখায়, এই প্যান্ডেলের ভেতরে আমরা যারা এসেছি, আমরা তো সবাই আল্লাহর মেহমান হয়ে এসেছি, সুতরাং আমাদেরকে তো আরো সম্মানজনকভাবেই রিসিভ করা হয়েছে। কেমনে আমাদেরকে রিসিভ করা হলো? হাদিসে এসেছে, নবীজি বলেছেন, জ্ঞান তলবের জন্য যারা ঘর থেকে বের হয়ে হাঁটা আরম্ভ করে, সেই সকল বান্দাদের পায়ের নিচে ফেরেশতারা তাদের রহমতের ডানা বিছিয়ে রাখে। আপনারা ফেরেশতাদের রহমতের ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে এই মাজমাতে, এই মাহফিলে এসেছেন, আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘ সময় ধরে আপনারা এখানে বসে আছেন, এখানে যারা মাহফিলে এসেছেন, আপনারা চাইলে এই সময়টুকু আপনাদের স্ত্রী সন্তানদের সাথে কাটাতে পারতেন। আপনারা চাইলে এই সময়টা খেলাধুলা করে, আড্ডাবাজি করে, তামাশা করেও কাটানোর সুযোগ ছিল, কিন্তু আপনারা সব কিছুকে ছেড়ে দিলেন, কোরআনকে ছাড়লেন না। এই যে কোরআনুল কারীমকে আপনারা ছাড়লেন না, হাসরের ময়দানে কোরআনও আপনাদেরকে ছাড়বে না। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআনু শাফিউম মুশাফফা। নবীজি বলেছেন, কোরআন হলো এমন এক শাফায়াতকারী গ্রন্থ, যার শাফায়াত কিয়ামতের দিন যিনি কবুল করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? এই কোরআন হলো এমন কিতাব, নবীজি বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার জীবনের সামনে রাখবে, সব কিছুকে পেছনে রেখে কোরআনকে যারা গ্রহণ করবে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হয়ে
কোরআনময় জীবন গঠন করবে যারা, কিয়ামতের দিন কোরআনের শাফায়াত পাবে তারা। হাসরের মাঠে কোরআন আপনাদেরকে ছাড়বে না তো, এই কোরআন আপনাদের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর দরবারে আপনাদের জন্য সুপারিশ চালিয়ে যাবে ততক্ষণ, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে দিবেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। ওয়ামান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার। নবীজি বলেছেন, যারা এই কোরআনকে পেছনে রেখে দিবে, অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, সারা জীবন কোরআনের সাথে থাকবে না, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআনের রঙে রঙিন হবে না, এই মানুষগুলোর বিরুদ্ধে কিয়ামতের দিন কোরআন দাঁড়িয়ে যাবে। কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তার আর নাজাতের কোনো সম্ভাবনা নাই। আপনারা এখানে হাজির হয়ে প্রমাণ করেছেন আপনারা কোরআনকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই। তবে মনে রাখতে হবে, এই কোরআন এসেছে আমাদের মতো জীবিত মানুষদেরকে হেদায়াত করার জন্য। হাদা বায়ানুল লিন্নাস, এটি হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। যারা জীবিত ব্যক্তি তারা এই কোরআন থেকে হেদায়াত নিবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই, এই কোরআন জীবিত মানুষদের যতটা না কাজে লাগছে, মানুষ মৃতদের জন্য এই কোরআনকে বেশি কাজে লাগাতে চাইছে। কোনো মানুষ যখন মারা যায়, তার জন্য দেখা যায় খতমের পর খতম চলছে। আলেম ওলামাদেরকে ডেকে এনে কই, হুজুর মারেন, শুধু খতম মারেন, খতম চলছে তো চলছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে এমনও দেখা যায়, যার জন্য খতম পড়া হচ্ছে, খতম করা হচ্ছে, জীবদ্দশায় ওই ব্যক্তি কোরআনের তেলাওয়াত করে নাই। যতদিন জীবিত ছিল ততদিন কোরআনের সাথে বেয়াদবি করেছে, যতদিন জীবিত ছিল কোরআনওয়ালাদের হাতে হাত করা লাগিয়েছে, যতদিন জীবিত ছিল সুযোগ পেয়েছে কোরআনওয়ালাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, যতদিন জীবিত ছিল ততদিন সিলেবাস থেকে কোরআনী শিক্ষা বাদ দেওয়ার জন্য কাজ করেছে। সারাটা জীবন যার কোরআনের বিরুদ্ধে গেল, সেই ব্যক্তির জন্য হাজার হাজার লক্ষ লক্ষ খতম যদি পড়া হয়, এমনকি কোরআন বিরোধী ওই লোকটার জন্য সারা দুনিয়ার আলেম ওলামা একত্রিত হয়ে যদি তার কবরের উপর দাঁড়িয়ে খতম পড়ে, শুধু তাই নয়, যদি মক্কা মদিনার ইমাম সাহেবরাও কোরআন বিরোধী ওই লোকটার জন্য খতমের পরে খতম দেয়, কিয়ামত পর্যন্ত এই মৃত কোরআন বিরোধী লোকটার জন্য খতম কোনো ফায়দা তার জন্য আনতে পারবে না। কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। যতদিন জীবিত থাকলেন, সুযোগ পাইলেই আপনি কোরআনের বিরুদ্ধে দাঁড়ালেন, যতদিন জীবিত থাকলেন কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করলেন, যতদিন জীবিত থাকলেন কোরআনের আন্দোলনের সাথে বেয়াদবি করলেন, যতদিন জীবিত থাকলেন কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বললেন। মৌতের আগ পর্যন্ত যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কাজ করে, কোরআনের খতম তার কোনো উপকারে আসবে না। এজন্য আমরা জীবিত থাকা অবস্থায় এই কোরআনকে আঁকড়ে ধরব। যদি কোরআনকে আমরা ধরি, মরার পরে কোরআনও আমাদেরকে ধরবে। গন্তব্য হবে কোথায়? আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি এই দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো এত রাত করে স্টেজে উঠেছি। আসার সময় রাস্তায় একটু সমস্যা হয়ে গিয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি এই দেরি হওয়ার জন্য। আপনারা আমাকে সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা শুরু করছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতু আল কাহাফের কিছু অংশ তেলাওয়াত করেছি। আজকে আমরা এই সূরা থেকেই তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আমরা এই সূরা থেকে তাফসীর আরম্ভ করার আগে এই সূরার প্রাইমারি ইনফরমেশন জেনে নেব। যে সূরা থেকে আমরা আজকে কথা বলছি, সূরাটির নাম হচ্ছে সূরাতু আল কাহাফ। সবাই পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো, সূরার নাম সূরা আল কাহাফ। শব্দটাকে আরবি না বাংলা? আরবি। এটার বাংলা অর্থ হলো গুহা, গর্ত। গুহা বুঝেন তো আপনারা? কোরআনে কারীমে গাভীর নামে, হাতির নামেও সূরা আছে, মধুর নামে সূরা আছে,
আপনি ভাবিয়েন না এগুলো এমনি এমনি হয়েছে, এই নামকরণের একটা বিশেষ সিগনিফিক্যান্সও আছে। এই সূরার নাম 9 ঘন্টা না বছর? জোরে বলেন। ব্যাপারটা স্বাভাবিক না অস্বাভাবিক? আশ্চর্যজনক এই ঘটনা। এই সূরা কোরআনুল কারীমের 18 নম্বর সূরা। বলেন তো সূরার সিরিয়াল নাম্বার কত? 18। এই সূরাটি কোরআনুল কারীমের মাঝামাঝিতে অবস্থিত, অর্থাৎ 15তম পারায় অবস্থিত। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কিয়া, যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানিয়া। আজকের আলোচ্য এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, এজন্য সূরাটি হচ্ছে সূরাতুম মাক্কিয়া। এই সূরার রুকু সংখ্যা হলো 12, আয়াত সংখ্যা হলো 110। এই হচ্ছে সূরার প্রাথমিক তথ্য। এবার চলেন এই সূরার ফজিলত আছে কিনা সেটা আমরা জেনে নিই। সূরাতু আল কাহাফ, এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের বিশেষ ফজিলতপূর্ণ একটি সূরা। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরাতু আল কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে নবীজি বলেছেন, মান হাফিযা 10 আল আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা আল কাহাফের শেষের 10টা আয়াত মুখস্থ করবে, তাকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে এই দুইটা হাদিস একত্রিত করলে আমরা বুঝতে পারবো, দুই riwayate যা এসেছে এর সারমর্ম হলো, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? দাজ্জালের ফিতনা হলো দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা। নবীজি বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারাল কাযযাব। এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত ফিতনার আবির্ভাব হয়েছে এবং হবে, তার মধ্যে সর্বাপেক্ষা বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল যখন দুনিয়ায় আত্মপ্রকাশ করবে, মক্কা, মদিনা এবং অন্য রিওয়ায়াতে এসেছে মসজিদে তুর আর মসজিদে আকসা, এই জায়গাগুলো ছাড়া গোটা দুনিয়ায় সে ঘুরে বেড়াবে এবং মানুষকে ঈমান হারা করার জন্য কাজ করবে। সেই কঠিন সময়ে, সংকটাপন্ন সময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিগুলোকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করবে যারা, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে তারা। তাহলে 1 নাম্বার আমল, আমরা সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষের 10 আয়াত আমরা চাইলে কি মুখস্থ করতে পারি না? অবশ্যই পারি ইনশাআল্লাহ। আপনি প্রতিদিন 1 আয়াত শিখলেও তো 10 দিনে কত হয়? 10 আয়াত। আমরা চেষ্টা করলে পারবো না ইনশাআল্লাহ? সবাই চেষ্টা করবেন তো? মা বোনেরাও চেষ্টা করবেন, আল্লাহ সবাইকে তৌফিক দেন। এই সূরার আরেকটা ফজিলত হলো, এই যে আজকের রাত আরম্ভ হয়েছে, এটা কোন রাত? জুমার রাত। জুমার রাত, এই সূরাটি হলো জুমার দিনের বিশেষ সূরা। জুমার দিনের সিলেবাসে অবশ্যই আপনি এই সূরাটা রাখবেন, কারণ আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, 2 জুমার মধ্যবর্তী সময়টাকে আল্লাহ তার জন্য আলোকিত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি সাতাআ লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়বে, ওই ব্যক্তির পায়ের তলা থেকে আসমান পর্যন্ত মাঝখানের এই অংশটুকু আল্লাহ নূর দিয়ে ভরে দিবেন। শুধু তাই নয়, ইউদি বিহি ইয়াউমাল কিয়ামা, জুমার দিনে যারা সূরা কাহাফ পড়বে,
এই সূরাটা তাদের জন্য কিয়ামতের দিন নূর হয়ে যাবে, যে নূর দিয়ে বান্দা পুলসিরাত সহ পার হতে পারবে। এই হাদিসের শেষাংশে নবীজি আরো বলেছেন, জুমার দিনে সূরা কাহাফ পড়বে যারা, গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, দুই জুমার মধ্যবর্তী সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমাদের প্রত্যেক সপ্তাহে জুমার দিনে যে সূরা আমাদের সিলেবাসে থাকবে, সূরার নাম সূরা আল, আরো জোরে বলেন সূরা আল। আপনারা আগামীকাল পড়বেন তো? আমার মায়েরা বোনেরাও পড়বেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন। এবার আসুন, ফজিলত জানলাম, প্রথমে সূরার তথ্য, এরপরে আমরা সূরার ফজিলত জানলাম। 3 নম্বরে আমরা জানবো এই সূরাটি কোন প্রেক্ষাপট আর কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে। কোরআনুল কারীমের কোন সূরা বা আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে সেই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে সেটা জানতে হয়। সূরা কাহাফ এমন এক কঠিন পরিস্থিতিতে নাজিল হয়েছে, যেই পরিস্থিতিতে নবীজির দাওয়াতের বিরোধিতা চতুর্দিকে আরম্ভ হয়েছে। আমার নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মক্কার দৃশ্যপট বদলে গেল। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কার কাফেরদের চোখে ছিলেন একরকম, আর 40 বছরে যখন ওহী আসা আরম্ভ হলো, কোরআন নাজিলের পরে কাফেরদের চোখে নবীজি হয়ে গেলেন অন্যরকম। জন্মের পর থেকে তার শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল সব পেরিয়ে গেল। 40 বছর পর্যন্ত তিনি সকল কাফেরদের চোখের মনি ছিলেন। সবাই তাকে ভালোবাসতো, সবাই তাকে স্নেহ করত, মহব্বত করত, আল আমিন বলে ডাকতো, আমানতদার হিসেবে তারা জানতো। কিন্তু যখন থেকে কোরআন আসা আরম্ভ হলো, তখন থেকে তারা নবীজিকে মিথ্যাবাদী, পাগল, গণক এবং জাদুকর বলা আরম্ভ করলো। নাউযুবিল্লাহ। নবীজির কাছে কোরআন আসার পর থেকে তারা নবীজিকে গালিগালাজ আরম্ভ করলো। কাফির মুশরিকদের খাসলত ধারণকারী, চরিত্র ধারণকারী লোকেরা এখনো আমাদের চারপাশে আছে, যারা নবী রাসূলদের উত্তরসূরি আলেম উলামা যখন কোরআন থেকে হক হক কথাগুলো বলেন, কাফির মুশরিকদের উত্তরসূরিরা এখনো আলেম উলামাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালিগালাজ করে। সেই যুগের কাফেরদের কর্মসূচি, সেই যুগের কোরআন বিরোধীদের কর্মসূচি এখনো দুনিয়ার বর্তমান কোরআন বিরোধীদের চরিত্রে বিদ্যমান, ঠিক কিনা? আল্লাহর নবী যখন দাওয়াত আরম্ভ করেছেন, আল্লাহর নবীর দাওয়াতকে ঠেকানো যায় না। কাফিরেরা মিটিং এ বসলো, কাফির মুশরিকরা মিটিং এ বসে তারা আলোচনা করছে। তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাওয়াতকে আমরা কেমনে থামিয়ে দিব? কোনোভাবেই তো তার দাওয়াতকে থামানো যায় না। তারা সিদ্ধান্ত নিল কি করা যায়, পরামর্শ আরম্ভ করলো। কাফিররা এবার বলা বলি আরম্ভ করলো, সে যে আমাদেরকে বলে তাকে নবুয়ত দেওয়া হয়েছে, সে আমাদেরকে বলে তাকে নাকি আসমানি কিতাব দেওয়া হয়েছে। আমরা তো নবুয়ত বুঝি না, আসমানি কিতাবও বুঝি না। তবে শুনেছি ইয়াসরিবে, মদিনার আগের নাম হলো ইয়াসরিব, তবে শুনেছি ইয়াসরিবে ইহুদি পণ্ডিতরা থাকে, ইহুদিদের কাছে এর আগে কিতাব এসেছে, তাদের কাছে নবী রাসূলও এসেছে, সুতরাং তারা নবুয়ত বুঝবে, আসমানি কিতাবও বুঝবে। চলো আমরা বুদ্ধি পরামর্শ আনার জন্য আমাদের কিছু প্রতিনিধি দল ইহুদিদের কাছে পাঠাই। এই সিদ্ধান্তে কাফিররা একমত হয়ে তারা তাদের 2 জন প্রতিনিধি ঠিক করলো। এক কাফিরের নাম হলো নাজার বিন হারিস, আরেক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুঈত। এই 2 কাফিরকে তারা প্রতিনিধি বানিয়ে মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠালো। ইহুদি পণ্ডিতদের কাছে এই 2 কাফির প্রতিনিধি গিয়ে বলল, আমরা একটা বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি। শুনতেছেন তো আপনারা? আমরা একটা বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে পরামর্শ করে আপনাদের থেকে বুদ্ধি নিব। ইহুদি পণ্ডিতরা বলল, অসুবিধা নাই, কি ব্যাপারে এসেছেন আমাদেরকে বলেন। তারা বলল, আমাদের এলাকার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সামনে বড় হয়েছে, আমাদের চোখের সামনে তার কৈশোরকাল, শৈশবকাল, যৌবনকাল গেল। এখন সে হঠাৎ করে বলে তাকে নাকি নবী বানানো হয়েছে, তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি রিসালাত দেওয়া হয়েছে, তার কাছে নাকি আসমানি কিতাবও আসে, কিন্তু আমাদের এটা বিশ্বাস হয় না। এজন্য আমরা আপনাদের কাছে এসেছি, কি করা যায়? এত বিরোধিতা করি, গালিগালাজ করি, নির্যাতন করি, তাও তার দাওয়াত থামাতে পারি না। ইহুদি পণ্ডিতরা তাদেরকে বলল,
তার ব্যাপারে আমরা তোমাদেরকে কেমনে বলবো, কারণ তার কথাবার্তা, আচার আচরণ, চলন বলন কিছুই আমরা জানি না। তোমরা আগে তার ব্যাপারে আমাদেরকে তথ্য দাও। তখন তারা বলল, মিথ্যা বলে লাভ নাই। তার ব্যাপারে সঠিক কথা হলো আজ পর্যন্ত সে কোনোদিনও একবারের জন্য মিথ্যা বলে নাই। এত সুন্দর করে কথা বলে, মিষ্টি মিষ্টি করে, মুচকি হেসে, এত মিষ্টভাষী, এত সুন্দর শব্দ চয়ন, এত মাধুর্যময়ী ভাষা, মুচকি হেসে কথা বলে, আমানত রাখলে পরে আমানতের খেয়ানত করে না। এত ভালো মানুষ, এত ভদ্র মানুষ, কষ্ট পাইলেও কাউকে কখনো কষ্ট দেয়, দুঃখ পেলেও দুঃখ দেয় না। কাফির মুশরিকরা যখন ইহুদিদেরকে নবীজির সব কিছু বলল, তারা তখন বলল, তোমরা যার ব্যাপারে তথ্য দিয়েছ তার চলন বলন, কথন, উঠা বসা, চলাফেরা, মুআমালাত, মুআশারাত, সবকিছুর ব্যাপারে জেনে তো মনে হচ্ছে এগুলো সাধারণ কোনো মানুষের বৈশিষ্ট্য নয়, এগুলো পয়গাম্বরী চরিত্র। তবে তোমরা একেবারে কনফার্ম হওয়ার জন্য মক্কায় ফিরে গিয়ে তোমরা তাকে 3টা প্রশ্ন করো। জুড়ে বলেন, কয়টা প্রশ্ন? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন গিয়ে করো। সে যদি সত্যিকারের নবী হয় তো উত্তর দিতে পারবে, কারণ এই 3টা প্রশ্নের জবাব দুনিয়ার কোন নবী রাসূল ছাড়া অন্য কেউ দিতে পারবে। যাও গিয়ে 3টা প্রশ্ন করো। 1 নাম্বার প্রশ্ন গিয়ে তাকে করো আসহাবে কাহাফ সম্পর্কে, গুহাবাসী যুবকদের সম্পর্কে জিজ্ঞেস করো। গুহার ভেতরে কয়েকজন যুবক কোন ঘটনার কারণে গেল, কেন গেল, কতদিন থাকলো, গুহাবাসীদের ঘটনা বিস্তারিত জানতে চাও। 2 নম্বর প্রশ্ন গিয়ে করো রূহ সম্পর্কে জিজ্ঞেস করো, রূহ কি। তবে 2 নম্বর প্রশ্নের ব্যাপারে অনেক মুফাসসির দ্বিমত করেছেন। কিছু কিছু মুফাসসির বলেছেন 2 নম্বর প্রশ্ন ছিল মূসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালাম সম্পর্কে, যাকে আমাদের দেশের অনেক মানুষ বলে খিজির আলাইহিস সালাম, কিন্তু তার শুদ্ধ এবং সঠিক নাম হলো খাদির। আরবিতে বলা হয় খাদির। খাদির মানে হলো সবুজ। তিনি যে এলাকা দিয়ে যেতেন সেই এলাকা আল্লাহর রহমতে সবুজের সমারোহে ভরে যেত। সুবহানাল্লাহ। তারা শিখিয়ে দিল, যাও 2 নম্বর প্রশ্ন গিয়ে করো খাদির আলাইহিস সালামের সেই তাৎপর্যপূর্ণ ঘটনা সম্পর্কে, মুসা নবীর সাথে তার কি হয়েছিল সেই ঘটনাটা জানতে চাও। 3 নম্বর প্রশ্ন গিয়ে করো সেই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সফর করিয়েছেন, ওই ব্যক্তির নাম হলো যুলকারনাইন। যাও গিয়ে যুলকারনাইনের ব্যাপারে প্রশ্ন করো। এই মোট প্রশ্ন শিখিয়ে দিল ইহুদিরা কাফিরদেরকে কয়টা? আর জোরে বলেন, কয়টা? এই 2 কাফের প্রতিনিধি আবার মক্কায় ফিরে আসলো। মক্কায় ফিরে এসে বাকি নেতাদেরকে বলল, ইহুদিরা আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে এই 3টা প্রশ্ন তাকে গিয়ে করার জন্য। যদি আমরা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টা প্রশ্ন করি, উত্তর দিতে না পারলে ধরা খেয়ে যাবে, বুঝবো সব ভণ্ডামি। নাউজুবিল্লাহ। কাফিররা এবার তড়িঘড়ি করে চলে গেল আল্লাহর নবীর কাছে। গিয়ে তারা গিয়ে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে আমরা 3টা প্রশ্ন নিয়ে এসেছি। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো বুঝবো তুমি সত্যিকারের নবী, যদি উত্তর দিতে না পারো বুঝবো এতদিন যা করেছে সব ভণ্ডামি। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের কি প্রশ্ন সেগুলো বলো। কাফিররা আবার এক এক করে 3টা প্রশ্ন করলো। নবীজি 3টা প্রশ্ন শুনলেন। 3টা প্রশ্ন শোনার পরে নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি আগামীকাল দিব। কি বলছেন? নবীজি ভেবেছিলেন কাফিররা চলে যাওয়ার পরে আল্লাহ নবীজির কাছে ওহী নাজিল করবেন, সাইয়েদনা জিবরিল আমিনকে পাঠাবেন। সাইয়েদনা জিবরিল আমিন যদি নবীজির কাছে চলে আসেন তিনি উত্তরগুলো জানিয়ে দিবেন, আর পরের দিন নবীজিও কাফেরদেরকে উত্তরগুলো জানিয়ে দিবেন। কিন্তু ব্যাপার ঘটে গেল উল্টা। জিবরিল আমিন আসলেন না, সেই রাতে ওহীও নাজিল হলো না। পরের দিন কাফির মুশরিকরা আসলো, এসে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলেছো পরের দিন আসতে, আজকে এসেছি, এবার বলো 3টা প্রশ্নের উত্তর দাও। নবীজি চুপচাপ
কাফিররা বলে কি ব্যাপার চুপচাপ কেন, জবাব দাও। নবীজি বললেন দুঃখিত, আজকে জবাব দিব না, আগামীকাল দিব। নবীজি যখন এই কথা বললেন কাফেরদের সন্দেহ বাড়লো না কমলো? এক কাফির আরেক কাফিরের সাথে কানাকানি করে কিছু একটা আকারে ইঙ্গিতে বুঝায়, কয় মনে হয় ধরা খাইতেছে। আর নবীজির কিছু টেনশন বাড়লো, কি ব্যাপার আল্লাহ কেন আমাকে জানান না, কেন ওহী নাজিল হয় না? নবীজি বললেন তোমরা চলে যাও, আগামীকাল আসিও। কাফেররা পরের দিন আসলো, এটা কয় নাম্বার দিন? কাফিররা নবীজির কাছে আসলো, নবীজি সেদিনও উত্তর দিলেন না, বললেন দুঃখিত আজকে দিব না, আগামীকাল আসো। কাফিরদের সন্দেহ আগের চেয়ে এবার বেড়েছে না কমেছে? নবীজির টেনশন বেড়েছে, কাফিরদের সন্দেহ বেড়েছে। নবীজি বললেন আগামীকাল আসো, আগামীকাল উত্তর দিব। কাফিররা চতুর্থ দিনও আসলো, নবীজি কি কথা বললেন? কাফিরদের সন্দেহ এবার আগের থেকে বাড়ছে না কমছে? এভাবে করে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন নয়, 15 দিন চলে গেল, নবীজি জবাব দিতে পারলেন না। কাফিররা এবার নবীজির ব্যাপারে চূড়ান্ত সন্দেহ আরম্ভ করলো। নবীজিকে নিয়ে তারা আবুল তাবুল কথা বলা আরম্ভ করলো। আর ওইদিকে আমার নবীর পেরেশানি যখন অতিমাত্রায় বেড়ে গেল, তখন আল্লাহ তাআলা নবীজির পেরেশানি দূর করার জন্য আর কাফের মুশরিকদের ঠাট্টা সমালোচনার জবাব দেওয়ার জন্য এই 3টা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করলেন, যেই সূরাটার নাম হলো সূরাতু আল। 3টা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করলেন। কতদিন পরে? আরো জোরে বলেন, আরো জোরে। কেন এই 3টা প্রশ্নের জবাব দিয়ে ওহী নাজিল করতে 15 দিন দেরি হলো? আল্লাহ তাআলা 3টা প্রশ্নের জবাবও দিলেন, সাথে সাথে ওহী নাজিলের 15 দিন দেরি হওয়ার কারণও জানালেন। আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিলেন, ও নবী কেন দেরি করেছি শোনো। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল কিছু করবেন এটা আপনি বলতে পারেন? যারা বলে নবীজি ভবিষ্যৎ জানেন, গায়েব জানেন, এদেরকে আপনি জিজ্ঞেস করেন তো সূরা কাহাফের 3টা প্রশ্নের উত্তর দিতে নবীজির 15 দিন দেরি হয়েছে কেন? নবী রাসূলগণ তাই জানেন, ততটুকু জানেন আল্লাহ তাদেরকে যতটুকু জানিয়েছেন। কথা কি বোঝা যায়? কি না বলার কারণে 15 দিন দেরি হলো? তাহলে বোঝা গেল এই ইনশাআল্লাহ বলার গুরুত্ব। জোরে বলেন। আচ্ছা, আপনি ভবিষ্যতে কিছু করবেন বা বলবেন, সেটার জন্য পড়বেন ইনশাআল্লাহ। তবে আমাদের দেশে মানুষ এগুলো শুদ্ধ করে বলতেও পারে না, কয় ইনশাআল্লাহ। এটা হলো ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহর ব্যবহারও মানুষ জানে না, কোথায় এটা বলতে হয়। ভাই কেমন আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছে। কেমন আছেন? এটার উত্তর হবে আলহামদুলিল্লাহ ভালো আছি। আশ্চর্যজনক কিছু দেখেছেন, পড়বেন আপনি সুবহানাল্লাহ। এজন্য মেরাজের ঘটনা, ইসরার ঘটনা কোরআনে শুরু হয়েছে সুবহান শব্দ দিয়ে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কেন সুবহান দিয়ে শুরু হয়েছে? কারণ প্লেন নাই, রকেট নাই, কিছুই নাই, ধুলির ধরা থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে একেবারে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? আশ্চর্যজনক এই ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। এজন্য আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন যে শোনো, তোমরা আশ্চর্য হয়ো না যে আল্লাহ তাআলা সবকিছু বানিয়েছেন, সেই মহামহিয়ান সত্তা তার হাবিবকে তার কাছে নিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আশ্চর্যজনক কিছু দেখেছেন? সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়ে ভালো করেছে, বলবেন মাশাআল্লাহ। তবে আমাদের দেশে এগুলোর সঠিক ব্যবহারের চেয়ে অপব্যবহার বেশি হয়। কিরকম? এক গায়ক বলছে আগামী মাসে আমার গান মুক্তি পাবে ইনশাআল্লাহ। নায়ক নায়িকা বলছে আগামী ঈদে আমার সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার? আমার দেশে এগুলো, এই নায়ক গায়ক, আউল বাউল আর রাজনৈতিক ব্যক্তিত্বরা এগুলোর বেশি অপব্যবহার করে। আর আমাদের দেশে যারা রাজনীতি করে এদের বেশিরভাগ মানুষ শুদ্ধ সালাম জানে না। কয় আসসালামু আলাইকুম,
সালাম আলাইকুম, আবার কেউ কেউ কয় সালাম আলাইকুম। সালাম মানে শান্তি আর সাম মানে মৃত্যু। এসেছে জনগণের সেবা করার জন্য, সালাম অশুদ্ধ দিয়ে জনগণকে মেরে ফেলে, কয় সালাম আলাইকুম, তোরা সব মরি যা। আছে না নাই? কেউ কেউ বক্তব্য দেয় বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেউ কেউ আছে আবার মাঝখান থেকে শব্দ কাটিং করে দেয়, বিসমিল্লাহির রহিম। ঘটনা আপনাদের এলাকায় ঘটছে, ঠিক আছে কথা? এটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখো, তারপরে মানুষের সামনে কথা বলো। আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে যখন আমাদের সন্তানদের কারিকুলাম বানানোর সিদ্ধান্ত নেয়, তখনই সেই কারিকুলাম গুলোতে শরীফ শরীফা, আলু ভর্তা ডালবাজি, ফাহিম অন্তরার প্রেমের গল্প, অশ্লীলতা বেহায়াপনা, নিরাপদে স্পর্শের নামে চুমাচুমি হাত ধরাধরি, এইসব বেহায়াপনা নোংরামি বইয়ের ভেতরে ঢুকে যায়। শরীফ শরীফার প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে, আজকে ঢাকায় হয়েছে। এই খবর কারা কারা জানেন? হাত তুলেন তো। ঢাকার একটা গার্লস স্কুলে এক ছেলে বুরখা পরে ঢুকেছে। ওই যে শরীফ থেকে ইবলিস শয়তান, ইবলিস এখন রিটায়ার্ডে আছে। ইবলিস এখন ভাবতেছে, আল্লাহ আমাকে শয়তানি দায়িত্ব থেকে মনে হয় এই সমাজের শয়তানরা অব্যাহতি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, নইলে যা আমার মাথায় আসে না তাই এদের মাথায় কেমনে আসে। শরীফ থেকে 6-7 যদি ছেলে মেয়েরা এগুলো পড়ে, একটা বাচ্চা তার মন মানসিকতা ছোটবেলা থেকে এরকমই বেড়ে উঠবে। আপনি যে তাকে এই ট্রান্সজেন্ডারের বিষাক্ত বিষবাষ্প ব্রেইনের ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন, এর পরিণতি কি হতে পারে? এই ছেলে মেয়েরা মনে করেন এই ছেলেটা 6-7 এগুলো পড়ে ইন্টারমিডিয়েটে গেল, ইউনিভার্সিটিতে গেল, এবার তার হলে হোস্টেলের সিট দরকার। হোস্টেলের স্যারকে, হলের স্যারকে যদি বলে, বা কলেজের প্রিন্সিপাল অথবা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনকে সে যদি জানায় যে দেখুন আমাকে দেখতে মুন্নার মতো লাগে, সার্টিফিকেটও আমি মুন্না, কিন্তু এখন থেকে মনে মনে আমি মুন্নি, আমাকে মহিলা হোস্টেলে সিট দেন, তো অবস্থা কি হবে? এক শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে বলছে, দেখো আমাকে দেখতে শেয়াল মনে হলেও মনে মনে আমি মুরগি। মুরগিরা যদি এই কথা শুনে শেয়ালকে তাদের সাথে থাকতে দেয়, সকালবেলা একটা মুরগি থাকবে? শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির পরিণতি যা হবে, মুন্না মনে মনে মুন্নি হয়ে মহিলা হোস্টেলে ঢুকলে মেয়েদের অবস্থাও তাই হবে। এই শয়তানি বইয়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিপদ আসতেছে তো সামনে। আজকে যারা কথা বলবে না, চুপচাপ থাকে, জাতীয় গাদ্দার, এদের উপর আরো বড় বিপদ আছে। সম্পদ বন্টনের সময় তার মেয়ে মুন্নি বলবে, আব্বু এতদিন ধরে আমি মুন্নি হলো, এখন আপনি সম্পদ বন্টন করবেন, আপনার মেয়ে মুন্নি মনে মনে এখন মুন্না। ভাগ করেন তো এবার। পেশ আছে না নাই? আমি কি কথাগুলো বানিয়ে বলছি? এইসব বিষাক্ত বই, বিষাক্ত বিষয়গুলো আমাদের পাঠ্য বইয়ের ভেতরে কেন? আমরা তো আমাদের সন্তানগুলোকে ধ্বংস হতে দিতে পারি না। আবার যারা সুন্দর সুন্দর বক্তব্য দেয়, এই মোল্লারা এগুলো বুঝে না, এগুলো আমাদের জাতির ভালোর জন্য, আমাদের সন্তানদের উন্নতির জন্য যুগ উপযোগী। কি সুন্দর করে কথা বলছে। তারা ভাবে মোল্লারা এগুলো চিনে না, মোল্লারাও এগুলো ভালো জানে কথা বলতে, ঠিক কিনা? আমাদের দেশে এক শ্রেণী আছে, আলেম ওলামা দেখলেই তাদের কেমন জানে লাগে, বেগুন খাওয়া ছাড়াই চুলকানো শুরু হয়। 4-5 পাতার ইংরেজি আর 6-7 পাতার বিজ্ঞান পড়ে নিজেদেরকে এরা কি যে ভাবে। আমার হাতেই কোরআন 30 পারা, যারা 30 পারা কোরআন মুখস্থ করে সিনায় ঢুকিয়ে রেখেছে, যারা অসংখ্য তাফসিরের কিতাবের পাতাকে ব্রেইনে সেভ করে রেখেছে, যারা নবীজির লক্ষ লক্ষ হাফেজ, যারা নবীজির লক্ষ লক্ষ হাদিসকে সিনার ভেতরে গেঁথে রেখেছে, সেই আলেমদেরকে এত তুচ্ছ-তাচ্ছিল্য করো, যারা 30 পারা কোরআন, হাজার হাজার হাদিস এবং অসংখ্য তাফসিরের কিতাবের পাতা ব্রেইনের ভেতরে সেভ করে রেখেছে, সেই আলেমরা তোমাদের 4-5 পাতার ইংরেজি আর 6-7 পাতার বিজ্ঞানের বই চাবায়া চুবায়া ভেতরে রেখে দিতে পারবে। আর মাদ্রাসার ছেলে যাদের সত্যিকারের জ্ঞানী, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট আসলে বোঝা যায়।
তোমাদের সোনার ছেলেদেরকে পেছনে ফেলে দিয়ে আমার মাদ্রাসার ছেলেরা গত 1.5-2 যুগ ধরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়। আমার দেশে কিছু আছে যারা আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলে। এক লোক বসছিল এক হুজুরের সাথে, এখন আর তারে পাওয়া যায় না। এই লোক শরীফার পক্ষে বক্তৃতা দিয়েছে 4-5 দিন আগে, শাহরিয়ার কবির। আমাদের দেশের মানুষ তারে কিশোর জানি কয়। এটা আমরা বলি না, এটা মানুষও বলে না, মানুষ শুনেছে ওই এক সেক্টর কমান্ডারের কাছ থেকে। আমার দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নেতৃত্ব দেওয়া এক সেক্টর কমান্ডার এই কথা বলেছেন। 71 সালে যখন পাকিস্তানি জানোয়ারেরা আমার দেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, আমার দেশের মানুষের উপরে নিপীড়ন চালিয়েছে, তখন নাকি এই শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে দেশি মুরগ সাপ্লাই দিয়েছে। এটা সেক্টর কমান্ডারের বক্তব্য, আমাদের বক্তব্য নয়। দায়িত্বশীল মহলকে বলবো তার এই বক্তব্য আমলে নিয়ে এই শাহরিয়ার কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হোক। যদি এটা প্রমাণ হয়ে যায় তাহলে তাকে হাত করা হাতে লাগিয়ে হাত করার অপমান করলে হবে না। গরু ছাগল যে দড়ি দিয়া বাঁধে, ওই দড়ি দিয়া শাহরিয়ার কবিরকে বেঁধে ট্রাইব্যুনালে এনে যদি এটা প্রমাণ হয় তাহলে যুদ্ধাপরাধে, এই প্রমাণ যদি হয় যুদ্ধাপরাধীর এই অভিযোগের কারণে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। সে ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তৃতা দেয়। আমিও বলেছিলাম তখন যেমন কুকুর তেমন মুগুর দরকার। আমি বলেছিলাম শরীফ থেকে শরীফা এইসব ট্রান্সজেন্ডার, সেটা সমর্থন করেছে। তার উচিত তার বউয়ের সামনে গিয়ে শুধু এই কথাটা বলা, দেখো বউ, এত বছর ধরে আমি তোমার সাথে সংসার করি, তোমার স্বামী শাহরিয়ার কবির, এখন থেকে মনে মনে কবিরা বা কবরী। এটা বলে দেখ। আমার তো মনে হয় তোর বউ তোরে ভালো কোনো জুতা দিয়া না, একদম বাথরুম থেকে স্যান্ডেল এনে ওই স্যান্ডেল দিয়া তোরে পিটাবে। এইসব শয়তানি জিনিস আমাদের বইয়ের ভেতরে থাকুক, এটাকে আমরা চাই। এজন্য আমরা বলবো অচিরেই এই সকল ঢোল তবলা মার্কা লীলাবালি সারেগামা পাধানিসা কি এগুলা নাই। ঘুমাই গেছেন নাকি আপনারা? ইউটিউবে আমার গত জুমার বক্তৃতা আছে, শুনে নেবেন, একদম ডকুমেন্ট সহ। কারা কারা এটা দেখছেন? তাহলে জানেন আমি কি মুখস্থ বলেছি না, একদম নথিপত্র RSBS খতিয়ান। আপনারা ভাবিয়েন না যে মুহাম্মদপুরের জায়গা জমির খতিয়ান। এগুলো হলো কোন ক্লাসের কোন বইয়ের কোন পৃষ্ঠা, ফিলিস্তিনের মানচিত্র পর্যন্ত মুছে দিয়েছে। আমি এটা দেখে ভাবলাম আমার দেশের দাজ্জালের এত রুহানি সন্তানরা কোথা থেকে আসলো, যারা ফিলিস্তিনের মানচিত্র মুছে দিয়ে ইসরায়েলের মানচিত্র বড় করে দিয়েছে, এরা দাজ্জালের রুহানি সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিলেন, সেখানে এই দেশের আমলা কামলারা ফিলিস্তিনিদের নাম মানচিত্র থেকে মুছে দিয়ে প্রধানমন্ত্রীর সাথে গাদ্দারি করেছে। এই জাতির মানুষের সাথে তারা গাদ্দারি করেছে। এই গাদ্দারদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা বলছিলাম 15 দিন পরে এই সূরাটা নাজিল হয়েছে। কি না বলার কারণে? আর একটু জোরে বলেন। এবার আসেন, এই সূরার ভেতরে কয়টা প্রশ্নের উত্তর আছে? আর একটু জোরে বলেন। আপনারা 25 থেকে 30 মিনিট কষ্ট করে ধৈর্য ধরতে পারবেন তো? 3টা প্রশ্নের উত্তর, 3টা কাহিনী আজকে বলা সম্ভব নয়। আজকে আমরা যেই নামে এই সূরা কাহাফ, সেই আসহাবে কাহাফের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, তারা যে আসহাবে কাহাফ সম্পর্কে আপনার কাছে জানতে চেয়েছে, সেই ঘটনাটা শুনে হয়তো মনে হচ্ছে, প্রশ্ন শুনে আপনি হয়তো ভাবছেন এটা হয়তো কোনো আশ্চর্যজনক ঘটনা হবে। এই জন্য আল্লাহ শুরু করলেন এভাবে। এই সূরার 9 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আসহাবে কাহাফের ঘটনাটি বর্ণিত হয়েছে। এবং এই কাহিনী বলতে গিয়ে আল্লাহ শুরু করেছেন এভাবে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। ও নবী, আপনি হয়তো ধারণা করছেন, আপনি হয়তো মনে করছেন গুহাবাসীদের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে একটা বিস্ময়কর ঘটনা। হ্যাঁ,
এটা আসলেই একটা বিস্ময়কর ঘটনা। তারা আপনার কাছে যে কাহিনী জানতে চেয়েছে, আপনাকে যে প্রশ্ন করেছে, সেই কাহিনী এবার আমি আপনাকে বর্ণনা করছি, অনুমান নির্ভর নয়, বরং সত্য ঘটনা। আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। ও নবী, আমি আপনাকে সেই ঘটনা সত্যতার সাথে জানিয়ে দিচ্ছি। যাদের কাহিনী তারা জানতে চেয়েছে, যাদের ব্যাপারে তারা প্রশ্ন করেছে, তাদের পরিচয় হলো ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল, আর তাদের ঈমান আনা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। ওয়াজিদনাহুম হুদা, এই কারণে তাদের হেদায়াত যিনি বাড়িয়ে দিয়েছেন, জোরে বলেন তিনি কি? ঘটনাটি এবার বলছি, মনোযোগ থাকবে তো? আপনাদের কি মনে হয় আমি চট্টগ্রাম থেকে এত লম্বা সফর করে আসছি কিচ্ছা শুনাইয়া চলে যাব? এই জন্য এই কিচ্ছা থেকে আপনি বর্তমান সময়ে কি শিক্ষা পান এটা আজকে বুঝে যাবেন। ওয়াজ একেবারে চলে আসবে আপনার আশেপাশে ইনশাআল্লাহ। কারণ কোরআন কল্পনা প্রসূত কোনো কিতাব নয়, এটা চাহিদা ভিত্তিক এবং মানুষের যেটা প্রয়োজন সেই কথাই বলে, ঠিক কি না? এজন্য আপনারা ধৈর্য ধরে 15-20 মিনিট মনোযোগী থাকতে পারবেন তো? শুরু হচ্ছে এই ঘটনা। ঘটনাটা হলো এমন, আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসীর ইবনে কাসীর, তাফসীর তাবারি, কুরতুবী সহ সবগুলো তাফসীরের মধ্যে এই ঘটনা বর্ণিত হয়েছে এভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমনের আরো 450 বছর আগের ঘটনা এটা। রোম সাম্রাজ্যের অধিভুক্ত এক রাষ্ট্রের এক জালিম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশা তার দেশে, তার রাষ্ট্রে মূর্তি পূজা বাধ্যতামূলক করে দিয়েছিল। তার দেশে শিরক করা ছিল বাধ্যতামূলক। যদি কোনো মানুষ ওই দেশের তাওহীদবাদী হতো, এই দাকিয়ানুস বাদশা তার উপরে নির্মম নির্যাতন করত। তার দেশে সপ্তাহে একদিন, তার দেশে বছরে একদিন রাষ্ট্রীয় উৎসবের আয়োজন করা হতো। আর সেই উৎসবে গোটা দেশের শিশু, কিশোর, তরুণ, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী, পুরুষ সবাই একত্রিত হতো। সেই উৎসবস্থলে সবাই হাজির হয়েছে, সবাই সেখানে আছে। হঠাৎ করে একজন যুবক সেখান থেকে উঠে গেল। জুড়ে বলেন কয়জন? আপনারা যেমন এখানে বসেছেন ঠিক এমনি ভাবে সবাই হাজির একই জায়গায়। হঠাৎ করে একজন যুবক উঠে গেল, উঠে মেলাস্থল ত্যাগ করে অদূরে একটা গাছের ছায়ার নিচে গিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে দেখা গেল ওই অনুষ্ঠান স্থল থেকে আরেকজন যুবক উঠে গেল। এখন হইল কয়জন? সেও ওই গাছের ছায়ার নিচে গিয়ে বসে থাকলো। কিছুক্ষণ পরে উঠে গেল আরেকজন, হইল কত? এইভাবে করে উঠতে উঠতে মোট 7 জন যুবক উঠল। এই 7 জন যুবক গিয়ে ওই গাছের ছায়ার নিচে বসে রইল, কিন্তু কেউ কারো সাথে কোনো কথা বলে না, সবাই চুপচাপ। বেশিক্ষণ কথা না বলে তো থাকা যায়? এজন্য যে যুবক প্রথম এসেছিল সেই যুবক অন্যদেরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপারে ভাই, আপনারা মেলাস্থল ত্যাগ করে এখানে এসেছেন কেন? গোটা দেশের মানুষ তো ওখানে। তখন বাকি 6 জন বলল, ভাই আপনি তো সবার আগে এসেছেন, উত্তরটা আপনি আগে দেন।